আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এখানে সকালের আজকে নাস্তার বদলে নুডলস রান্না করে নিতেছি। তো আজকে ভাবলাম একটু নুডলস রান্না করি, কারণ নুডলস খাইতে ইচ্ছা করতেছে। আর যেদিন যেটা ভালো লাগে সেদিন সেটা করি। আমি কিন্তু সকালবেলা প্রায় সময় খিচুড়িও রান্না করি, আবার রুটিও বানাই, আবার এভাবে নুডলসও রান্না করি, আবার ভাতও রান্না করি। তো যেদিন যেটা ভালো লাগে সেদিন সেটা করি। আর আজকে কয়েকদিন ধরে প্রচুর গরম পড়ছে, মানে একদমই কাজ করতে ইচ্ছা করে না কিচেনের রুমে আসা, মানে এত গরম পড়ছে। আর এখানে আমি ডিম দিয়ে আজকে নুডলসটা রান্না করতেছি। ডিমটা আমি আগেই ভাজি করে নিচ্ছি, সাথে একটা টমেটো দিছি, কারণ নুডলসের মধ্যে কিন্তু টমেটোটা না দিলে একদমই ভালো লাগে না খাইতে। টমেটোটা দেখলে মানে টমেটোটা দিলে নুডলসের স্বাদটাই একটা অন্যরকম হয়। তো আজকে সস ছিল না, তো টমেটোর সস দিয়ে আমার কাছে নুডলস খাইতে বেশি ভালো লাগে। আর সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য। আর আমি নিচে বসেই খাইয়ে নিতেছি, মানে বেশিরভাগ খাবারটাই আমি দুপুরে হোক সকালবেলা হোক নিচে বসেই খাইয়ে নিই। মেয়েদের নিয়ে বসে পড়লাম। আর নুডলসটা খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। নুডলস কিন্তু ঝরঝরা হইলেই বেশি ভালো লাগে। আর নুডলস ডিম দেওয়া বলেন, মাংস দেওয়া বলেন, মুরগি দেওয়া বলেন, যেভাবে রান্না করুক না কেন, স্যুপ বলেন, খাইতে কিন্তু অসাধারণ হয়। আর এখানে দুপুরে সিম নিয়ে নিলাম। তো সিমগুলো আজকে ভাবলাম ভর্তা বানাবো, কারণ এখন কিন্তু নতুন নতুন বাজারে সিম পাওয়া যেতেছে। তো আমার কিন্তু আর আনা হয় নাই, প্রথম আনলাম। তো প্রথম আনার পরে ভাবলাম আগে ভর্তা খামো, তারপরে হয়েছে তরকারি। তো এখানে আমি ভর্তা বানিয়ে নিতেছি। ভর্তাটা একটু ঝাল হয়েছে, কিন্তু খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে। আর বিশেষ করে মানে গরম ভাত দেওয়া তো অনেক ভালো লাগবো। আর যদি পাটাতে বানানো যাইতো তাহলে তার কোনো কথাই ছিল না, কারণ পাটার ভর্তাই কিন্তু একটা অন্যরকম স্বাদ। হাতের ভর্তার চাইতে পাটার ভর্তাটাই বেশি মজা লাগে। আর এখানে আমি ডাল রান্না করে নিছি, তো ডালটা এখন একটু বাগার দিয়ে নিতেছি। তো আজকে একদম সিম্পল রান্না করছি, বেশি কিছু রান্না করি নাই। তো ইচ্ছা করতেছে না, ভাবলাম একটু ডাল রান্না করি, তারপরে একটু ভর্তা বানাই নেই। তো সিমের ভর্তা বানালাম আর ডাল রান্না করে নিলাম। এটা মসুরের ডাল। তবে মসুরের ডাল রান্না করা কিন্তু একদমই সহজ, এত ঝামেলা করতে হয় না। আর ডাল তো শেষে বাগার না দিলে একদমই খাইতে ভালো লাগে না। ডাল কিন্তু বাগারেই মজা। ডালটা যদি বাগার দেওয়া না হয় তাহলে কিন্তু ডাল খাইতে একদমই ভালো লাগে না। আর আমার কোনো ডালই তেমন একটা পছন্দ না, তো মেয়েদের জন্য রান্না করলাম। আর আমার কাছে সিমের ভর্তাটাই বেশি ভালো লাগছে। তো সবাই ভালো থেকেন আর কি, আমার জন্য